নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো প্রশ্নোত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্বে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করে তার সমস্যার কথা লিখে জানিয়েছেন, তার নাম, ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি। চলুন শুরু করা যাক। এই প্রশ্নোত্তর শুরু করার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে আপনারা যারা এরকম সমস্যায় কষ্ট পাচ্ছেন বা বিভিন্ন রকম রোগ যন্ত্রণায় সমস্যায় কষ্ট পাচ্ছেন, কিছুতেই সুস্থ হতে পারছেন না, বহু ডাক্তার দেখিয়েছেন, বহু রিপোর্ট করেছেন, কিন্তু কিছুতেই আপনারা সুস্থ হতে পারছেন না, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222244 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের শারীরিক সমস্যার কথা লিখে পাঠান। আমি সময় মতো সেগুলি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। খুব কম সময় এবং কম খরচে আপনারা হোমিওপ্যাথিক ওষুধকে খুব সহজেই সুস্থ হতে পারেন এবং ভালো হতে পারেন। আমার এই প্রচেষ্টা থেকে যদি আপনারা সুস্থ হন, ভালো হন, তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব। তেমনই প্রশ্নোত্তর পর্বে আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো পিঠে ব্যথা অর্থাৎ ব্যাক পেনের সমস্যা নিয়ে। এই ব্যাক পেনের সমস্যা নিয়ে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন তার শারীরিক সমস্যার কথা লিখে জানিয়েছেন, তার নাম, ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি। চলুন শুরু করা যাক। ডাক্তারবাবু প্রণাম নেবেন। আমার বয়স 32 বছর। আমার নাম পুষ্প বিশ্বাস, বাড়ি নদিয়ার করিমপুর। আমি আপনার ইউটিউব থেকে আপনার ফোন নম্বর নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম। আপনার একটা ভিডিও আমার খুব ভালো লেগেছে, সেই ভিডিও দেখে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম। আমার সমস্যার কথা আপনাকে লিখে জানালাম। আমার সমস্যা হলো ডাক্তারবাবু, আমার পিঠ ব্যথার সমস্যা অর্থাৎ ব্যাক পেনের সমস্যা। পিঠের বাম পাশে খুব ব্যথা, ব্যথার স্থানে হাত দেওয়া যায় না। যখন ব্যথা করে জোরে চেপে ধরলে কম পড়ে, একটু হাত দিয়ে ডললে ভালো লাগে। কখন যে ব্যথা হবে ঠিক বুঝে উঠতে পারি না। এই ব্যথা অনেক সময় কাজ করলে বেশি হয়, আবার অনেক সময় কাজ না করলে বেশি হয়। তবে ব্যথার স্থানে জোরে চেপে ধরলে কিংবা হাত দিয়ে ম্যাসেজ করলে একটু ভালো লাগে। অনেক সময় হাঁটাচলা করলেও কম পড়ে। ব্যথা নিয়ে খুব চিন্তায় আছি। যখন ব্যথা হয় তখন অস্থির হয়ে উঠি। পিঠে তো নিজে হাত দিয়ে টিপা যায় না, তাই একজনকে বলি ম্যাসেজ করতে। এছাড়া আমার হাতের তলা পায়ের তলা জ্বালা করে। হাঁটুতে সমস্যা আছে। আমার গ্যাস হয়, বিকেলের দিকে গ্যাসের ভাগটা খুব বেশি। তবে এই সমস্ত সমস্যা থেকে বেশি সমস্যা হলো আমার পিঠ ব্যথা বা ব্যাক পেনের সমস্যা। এই পিঠ ব্যথা বা ব্যাক পেন নিয়ে আমি খুব কষ্টে আছি। কী করলে কোন ওষুধ খাবো একটু বললে আমি উপকৃত হতাম। আমার কাছে যিনি পিঠ ব্যথা অর্থাৎ ব্যাক পেনের সমস্যা নিয়ে হোয়াটসঅ্যাপ করেছেন তার শারীরিক সমস্যার কথা লিখে জানিয়েছেন, নাম পুষ্প বিশ্বাস, বয়স 32 বছর। ওনার সমস্যা হলো পিঠে ব্যথা অর্থাৎ ব্যাক পেনের সমস্যা। দীর্ঘদিন ধরে উনি কষ্ট পাচ্ছেন। উনি যে সমস্ত লক্ষণের কথা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনের নামটা বলছি, মেডিসিনটা হলো রাস্টক্স 30। এই রাস্টক্স 30 ওষুধটা দোকান থেকে কিনে এনে খান, পুষ্পদি, দেখবেন আপনি খুব সহজেই সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন। এরকম লক্ষণযুক্ত সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন অর্থাৎ পিঠ ব্যথার সমস্যায় কষ্ট পাচ্ছেন, ব্যাক পেনের সমস্যায় কষ্ট পাচ্ছেন, কিছুতে ভালো হতে পারছেন না, যদি একই রকম লক্ষণ থাকে তাহলে রাস্টক্স 30 ওষুধটা দোকান থেকে কিনে এনে খান, দেখবেন পুষ্প বিশ্বাসের মতো আপনারাও সুস্থ উঠবেন। এবার বলবো ওষুধটি দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন। যখন কোনো ওষুধ দোকান থেকে কিনবেন সবসময় চেষ্টা করুন ভালো দোকান থেকে নেওয়ার। যখন ওষুধ কিনবেন 1 গ্রাম পরিমাণ কিনবেন, হয় 1 গ্রাম লিকুইড নেবেন, নাহলে 1 গ্রাম গলুলোচ নেবেন। যদি 1 গ্রাম লিকুইড কিংবা 1 গ্রাম গলুলোচ না পান তাহলে 10 ml সিলফাইন নেবেন। ওষুধটা খাওয়ার আগে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন, তারপর ওষুধটা খাবেন। কিংবা কোনো কিছু খাওয়ার আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে ওষুধটা খাবেন।
ওষুধ যখন খাবেন ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে খাবেন। ওষুধ খাওয়ার আধা ঘন্টা আগে কিংবা আধা ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না, তাহলে ওষুধের কার্যক্ষমতা আরও বেশি হবে। অনেকে কী করেন যে ওষুধটা জলের সঙ্গে মিশিয়ে খান, তাতে কোনো অসুবিধা নেই। ওষুধটা জলের সঙ্গে মিশিয়ে খেলেও কোনো অসুবিধা নেই, কাজ ঠিক মতো হবে। ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে কেমন থাকেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222444। এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে আপনি কেমন থাকেন সেটা অবশ্যই জানাবেন। এরপরে যদি কোনো ওষুধ লাগে আমি অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো। অনেকেই আমার কাছে যোগাযোগ করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব বা কীভাবে আপনাকে দেখাতে পারবো, সে বিষয় নিয়ে এখন আমি আলোচনা করছি। হৃদয়পুর চেম্বারে ডাক্তার তরুণ মণ্ডল রোগী দেখেন প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। পথ নির্দেশ: ট্রেনে শিয়ালদহ বনগা লোকালে হৃদয়পুর স্টেশনে নেমে হৃদয়পুর রেলগেট থেকে 1 মিনিট হাঁটা পথে নীলমণিবাগান ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার। বাসে বারাসাতগামী যে কোনো বাসে ডাকবাংলো মোড়ে নেমে হৃদয়পুর স্টেশন। ডাক্তার তরুণ মণ্ডলের মণ্ডলপাড়া চেম্বারের ঠিকানা মণ্ডলপাড়া রেলগেট রোড, মণ্ডলপাড়া, চাঁদপাড়া। এখানে রোগী দেখেন সোমবার, শুক্রবার ও শনিবার সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। পথ নির্দেশ: শিয়ালদা বনগা লোকাল ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নেমে চাঁদপাড়া বাজার হয়ে মণ্ডলপাড়া বাজার অথবা বনগা গাইঘাটাগামী যে কোনো অটো কিংবা বাসে মণ্ডলপাড়া স্টপেজে নেমে রেলগেট রোডে ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার। ফোন 8100222444।